ভবিষ্যতের একটা মারাত্মক পরিণতির দিকে যাচ্ছে যে জীবাণু। তো এই সকল সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে যে আমরা মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তর, সেই প্রতিরোধ ব্যবস্থার আপনারা জানেন যে বাংলাদেশ ইপিআই টিকাদানের মাধ্যমে এখানে বিশ্বে আমরা প্রথম স্থান অর্জন করেছি। আমাদের টিকাদারের টিকা গ্রহণের সংখ্যাও পার্সেন্টেজ অনেক সুন্দরজনক, অনেক ভালো। তো এই টিকাদানের মাধ্যমে আমরা আশা করছি যে এই টাইফয়েডের আক্রান্ত, টাইফয়েডের মাধ্যমে যে জীবাণু রেজিস্ট্যান্স গ্রো করা, এটা অনেক কমে যাবে। আমাদের একসময় দেশ ছেড়ে তারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবে, তখন কিন্তু এই টিকার কার্ডগুলো লাগবে। আমি আমার এই সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের যারা বিশেষ পার্সন আছেন তারা কথা বলবেন। একটি রোগ দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ সেরে ওঠা সম্ভব, তথাপি এই রোগে অনেকেই অকাল মৃত্যুবরণ করে। 2019 সালে তথ্য উপাত্তর জন মৃত্যুবরণ করে থাকেন। এর অধিকাংশ মৃত্যুবরণ করেন দক্ষিণ এশিয়া এবং সাহারাবান থেকে। তথ্যের বিশ্লেষণ দেখা যায় 2090 সালের তুলনায় বিশ্বে টাইফয়েড জ্বরের প্রকোপ কমেছে। টাইফয়েড জ্বরের ঝুঁকির কারণগুলির মধ্যে রয়েছে অতি দরিদ্রতা, 419 জন, এর মধ্যে 419 মিলিয়ন মানুষ এখনো খোলা জায়গায় মলত্যাগ করে, যেখানে রাস্তার পাশে ঝোপের পিছনে অথবা খোলা জলাশয় গুলোতে। ধারণা করা হয় যে বিশ্বের অন্তত 10% সংখ্যা অপরিশোধিত পানি দিয়ে পশুদের খাবার গ্রহণ করে থাকেন। 50 জন, যাকে খুব উচ্চ সংক্রমণ হিসাবে বিবেচনা করা হয়। অধিকাংশ টাইফয়েড 7000 না মেনে যারা খাবার প্রস্তুত পরিবেশন করেন। শিশুরা টাইফয়েড জ্বরের অস্বাভাবিকভাবে আক্রান্ত হয় এবং অনেকদিন ধরে এটা। টাইফয়েড জ্বরের ঝুঁকির কারণসমূহ: দূষিত অনিরাপদ খাবারের পানি, অপরিকল্পিত পয় নিষ্কাশন পদ্ধতি ব্যবস্থা। 2025 কার্যক্রম টাইফয়েড জ্বর প্রতিরোধের দ্রুত আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে টাইফয়েড প্রতিরোধ কিনা যে এটা দেওয়া হবে। গার্জেনদের এক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন, স্কুলগুলো এক্ষেত্রে ইনভলভ, এবং সামান্য এই ধরনের জ্বর বা হতে পারে, যদি হয় সেটা খুবই স্বাভাবিক। বাসায় রেখে বাড়াবাড়ি পর্যায়ে না চলে গেলে বাসায় রেখেই আসলে এটা চিকিৎসা করা সম্ভব।